বিসমিল্লাহির রহমানির রহিম। যদি জীবনে সুস্থ থাকতে চান, ডাক্তারের কাছে যাওয়া থেকে বিরত থাকতে চান, তাহলে ৬টি কাজ আপনাকে অবশ্যই করতেই হবে। আপনার স্বাস্থ্য আপনার হাতে। আপনার স্বাস্থ্য এমনিতেই ভালো থাকবে না, স্বাস্থ্যকে ভালো রাখতে হয়, স্বাস্থ্য ভালো থাকে না। মনে রাখতে হবে যে কোনো জিনিস কিন্তু পচনশীল, যে কোনো জিনিসের যত্ন না নিলে সেটা কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে পচন হয়, নষ্ট হয়, ভ্রষ্ট হয়, ব্যবহার অযোগ্য হয়ে যায়। আমাদের এই দেহকেও যত্ন করতে হবে। যদি আপনি দেহের ভিতরগত স্বাস্থ্য ভালো রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই কয়েকটা জিনিস ফলো করতেই হবে, নতুবা আপনি জিন্দা লাশ হয়ে থাকবেন। প্রিয় ভাই এবং বোনেরা, যে জিনিসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে, এর প্রথমটা হচ্ছে আপনাকে ভালো খাবার খেতে হবে। কীটনাশক মুক্ত, কেমিক্যাল মুক্ত খাবার আপনাকে গ্রহণ করতেই হবে। দেখুন, বর্তমানে আমাদের বাজারে যে খাবারগুলো আমরা খাই, চাউল বলেন, চাউলও কিন্তু এর ভিতরে কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে। এই জন্য আপনি যখন চালটা ধোবেন, ভালো করে ধুতে করবেন, যাতে করে এর ভিতরে কেমিক্যালটা বের হয়ে যায়। চালকে ৩ বার ধৌত করার পর আপনি চালটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। প্রয়োজনে চালটা অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবেন। এরপর আপনি সেটা খাওয়ার উপযোগী করে তুলবেন। এভাবে যত রকমের খাবার আমরা খাই, বিশুদ্ধ খাঁটি খাবার খাওয়ার চেষ্টা করবেন। ফলমূল বাজার থেকে কিনে আনেন, সেটা অনেকক্ষণ পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখবেন, যাতে করে সেখান থেকে কেমিক্যালটা বের হয়ে যায়। বর্তমানে আমরা যে প্রযুক্তিতে যে প্রক্রিয়ায় খাবার খাই, আমাদের নবী আদম আলাইহিস সালাম এবং আমাদের পূর্ববর্তী মুরব্বীরা কিন্তু এইরকম খাবার খায় নাই। আপনি যদি তাদেরকে কবর থেকে বাইরে আনতে পারেন এবং তাদের সামনে যদি খাবার দেন, তাহলে বলবেন এটা আবার কি, এটা কোন ধরনের খাবার। তারা তারা পিওর খাবার খেয়েছেন, এজন্য তারা দীর্ঘদিন পর্যন্ত সুস্থ ছিলেন, তাদের কিডনি নষ্ট হয় নাই, লিভার নষ্ট হয় নাই, তারা হাসপাতালে দিন পর দিন পড়ে থাকে নাই। কিন্তু আজকে আমরা একে তো বেশি খাবার খাচ্ছি, দ্বিতীয়ত সব ভেজালযুক্ত খাবার খাচ্ছি। এই জন্য আমাদের প্রত্যেক দিন, প্রতি মাসে, প্রতি বছরে হাসপাতাল যেতে হয়, ডাক্তারের শরণাপন্ন হতে হয়। এজন্য টাকা কিছু খরচ হলে আপনি পিওর খাবার খাবেন। আপনি বাজার থেকে খাবার কিনে খাবেন না, বরং আপনি নিজেই খাবার তৈরি করবেন। যেমন ধরুন, আমরা বাজার থেকে তেল কিনে আনি, আপনি সরিষার তেল খাবেন। সরিষার খাঁটি তেল অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এরকম জিরার গুঁড়া যেগুলো আছে, এগুলো আপনি নিজেই ঘরে তৈরি করুন প্রাকৃতিকভাবে। আপনি সুস্থ থাকবেন, আপনার সন্তান, আপনার মা বাবা সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তো ডাক্তারের কাছে যদি না যাইতে চান, সুস্থ রাখতে চান আপনার জীবনকে, যৌবনকে, তাহলে ১ নম্বর শর্ত হচ্ছে আপনাকে পিওর খাঁটি ভেজাল মুক্ত খাবার গ্রহণ করতে হবে। ২ নম্বর যেটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে পানি নিয়ম মতো খাবার খেতে হবে। পানি নিয়ম মতো পান করতে হবে। পানি পান করার একটা নিয়ম আছে, সে অনুযায়ী পানি পান করতে হবে। জি, আপনার ঠিকই শুনছেন, পানি পান করার সুনির্ধারিত একটা নিয়ম রয়েছে। আপনি যদি সেই নিয়ম ফলো না করে পানি পান করেন, আপনি নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন। আপনাকে কদিন পর পর ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যেতে যেতে পয়সা কড়ি সব কিছু শেষ করে দিতে হবে। এই জন্য টাকা পয়সা শেষ করার পূর্বেই আপনি পানি পান করা পদ্ধতি সম্পর্কে অবগত হবেন। আর সেটি হচ্ছে দাঁড়িয়ে পানি পান করবেন না। দাঁড়িয়ে পানি পান করা ইসলামে অবৈধ, অপছন্দনীয় কাজ। বর্তমান স্বাস্থ্য বিজ্ঞানও বলে দাঁড়িয়ে পানি পান করলে মানুষের কিডনি নষ্ট হয়। ধাপে ধাপে 0.0 ধীরে ধীরে সামান্য কিডনি নষ্ট হতে 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 আপনার বয়স যখন 40-50 পেরিয়ে যাবে, তখন দেখবেন কিডনির অর্ধেক কিংবা তার চেয়ে বেশি ড্যামেজ হয়ে গিয়েছে। এজন্য দাঁড়িয়ে পানি পান করতে নেই, দাঁড়িয়ে পেশাব করতেও নেই। যেহেতু আপনি বসে পানি পান করবেন আর সেটাকে বসেই ছেড়ে দিবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, যৌবন ভালো থাকবে, জীবন ভালো থাকবে, সুস্থ সবল একটা আনন্দময় জীবনযাপন করতে পারবেন। তাহলে পানি বসে বসে পান করতে হবে, দাঁড়িয়ে কিছুতেই কখনোই পানি পান করা যাবে না।
তিন নম্বর যে জিনিসটা, আরেকটা কথা বলি, পানি একটু বেশি পান করবেন। পানি বেশি পান করবেন, কারণ পানির অপর নাম হলো জীবন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি প্রত্যেকটা জিনিসকে পানি দ্বারা জীবিত করি। এমন মানুষ আছে আপনাদের আশপাশে কিংবা আপনিও 3 বেলা খাবার খান, কিন্তু 3 গ্লাস পানিও আপনার খাওয়া হয় না। শুধুমাত্র হাতটা ধুতে করেন, ভাত খাওয়ার আগে কিংবা ভাত খাওয়ার পরে একটু পানি পান করেন, আর 24 ঘন্টার ভিতরে আর পানি খাওয়ার আপনার সুযোগ হয় না। আপনি বলেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিভাবে? মনে রাখবেন, পানি যদি আপনি কম খান, আপনার কোষ্ঠকাঠিন্য হবে, আপনার কষা হবে, আর কষা হইলে আপনার পেটের ভিতরে গুঁড়া কৃমি সৃষ্টি হবে, আর সেই গুঁড়া কৃমিগুলো সৃষ্টি হয়ে আপনার মলদ্বারের কাছে চলে যাবে, সেখানে গিয়ে চুলকি করবে, আর সেখান থেকে আপনার গ্যাস হবে, অর্শ হবে, পাইলস হবে, আপনার জীবনটা কষ্টে ধুকে ধুকে শেষ হয়ে যাবে। এজন্য পানি পান করবেন। যখন দেখবেন যে মলদ্বারে খাউজায় চুলকায়, তখন আপনি পানি পান করতে যাবেন, ইনশাল্লাহ আপনার চুলকানিটা কিছু হলে বন্ধ হয়ে যাবে। তো পানি অবশ্যই পান করতে হবে, তবে খাওয়ার পরে সাথে সাথে পানি পান করা থেকে বিরত থাকবেন। 3 নম্বর যে কাজটা আমাদের করতে হবে স্বাস্থ্য ভালো রাখতে হলে, সেটা হলো আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। কমপক্ষে 6 থেকে 7 কিংবা 8 ঘন্টা ঘুমাতে হবে। আপনি 6 দিন রাত 24 ঘন্টা মিলিয়ে 6 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। মানুষ যখন ঘুমায় তখন তার ক্লান্তি, তার দুশ্চিন্তা দূর হয়ে যায়, তার মাথার মস্তিষ্কটা ঠান্ডা হয়ে যায়, এরপর সুন্দর সবল সুস্থভাবে আর কাজে মনোযোগ দিতে পারে। কিন্তু যদি আপনি না ঘুমান, নির্ঘুম থাকলে আপনার মস্তিষ্কের মধ্যে বিকৃতি ঘটে, আপনি আধা পাগল হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন, কাজে মন বসবে না, ভালো লাগবে না, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগবে না। এজন্য ভাইরা আমার, কমপক্ষে 6 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। এই হলো 3টা। 4 নম্বর হলো সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হবেন। ফজর আজান যখন শুনবেন তখন ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে আপনি মুখটা না ধুয়ে, ব্রাশ না করে, মুখের মধ্যে ব্রাশ না করে, ছাই না দিয়ে, দাঁত না মেজে, মুখের ভিতরে যেই পরিমাণ ময়লা জমে থাকে বা মুখের ভিতরে যেটা জমে থাকে, আপনি সেটা কোনো খাবারের সাথে কিংবা পানির সাথে গিলে খেয়ে ফেলবেন। শুনতে খারাপ শোনা গেল, এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক অনেক বড় উপকারী। এটা একটা মেডিসিন, এটা একটা ঔষধ, এটা একটা মানে পদার্থ শক্তি। আপনি যে ঘুমালেন, দীর্ঘ সময় ঘুমালেন, আপনার দেহের ভিতরে কিছু সমস্যা তৈরি হতে পারে। এই সময় মুখের ভিতরে যে লালা তৈরি হয়, এটা ওই ভিতরে যা কিছু সৃষ্টি হয়েছে সেটাকে ধ্বংস করে দিতে পারে। এজন্য ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আপনি পানি পান করবেন। পানির সাথে প্রয়োজনে একটু মধু মিশিয়ে নেবেন, একটু চিনি মিশিয়ে নেবেন, কিংবা একটু কালো জিরা মিশিয়ে নেবেন, কিংবা অন্য কোনো খাবার খাবেন। মোট কথা, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই মুখের মেডিসিনটাকে আপনি পেটের ভিতরে পৌঁছাতে হবে। আর সেটা পানির মাধ্যমে হোক, মধুর মাধ্যমে হোক, অন্য কোনো খাবার মধ্যে হোক না কেন, আপনাকে সেটা মাস্ট পানির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে পেটে পৌঁছালে হইলেই হয়ে যাবে। আরেকটা কাজ হলো যেটা সকালবেলা করতে হবে, সেটা হলো ফজর নামাজ পড়ার পর আপনি ঘুরতে বের হবেন। আপনি যদি গ্রামে থাকেন, রাস্তায় একটু ঘুরবেন এবং বাইরের বাতাস, অক্সিজেন ভিতরে নেবেন। একটা দীর্ঘ শ্বাস নেবেন, শ্বাসটা ভিতরে নেবেন। শ্বাসটা ভিতরে নিলে কি হবে, আপনার যে ফুসফুসে আছে, এই অক্সিজেন নির্মল বায়ুটা আপনার ফুসফুসের মধ্যে যাবে। এরপর সে নির্মল বায়ুটা, বাতাসটা ফুসফুস সারা দেহের মধ্যে সাপ্লাই করে দেয়। যেহেতু এটা নির্মল খাঁটি একটা বায়ু, বাতাস, অক্সিজেন, এই খাঁটি অক্সিজেন যখন আপনার দেহের মধ্যে যাবে, আপনার রক্তকে পরিষ্কার করবে, আপনার রক্ত ভালো থাকবে। আর মনে রাখবেন, রক্ত ভালো থাকলেই কিন্তু আপনি অনেক অনেক গুণ বেশি সুস্থ থাকবেন। এজন্য বলা হয় সুবহ কা দাওয়া লাখ কুরুকাত, সুবহ কা হাওয়া লাখ কুরুকা দাওয়া। সকালবেলার হাওয়া লক্ষ কোটি রোগের ঔষধ। এই জন্য সকালবেলা একটু বাইরে বের হবেন, বাইরে বাতাসটা আপনি ভিতরে নেবেন। এই হলো আপনাদের মোটামুটি কাজ। আরেকটা বিষয় যেটা আপনাকে ভালো থাকতে হলে খেতে হবে, সেটা হলো মধু এবং কালো জিরা।
মধু কালোজিরা আপনারা খাবেন, আমার কাছে আছে। আমি মধু কালোজিরা কালো কিশমিশ এবং কাজু বাদাম, জাফরান এবং খেজুর এই 6টা অ্যাডজাস্ট করে একটা মিক্স তৈরি করেছি। এটা যদি কেউ নিয়মিত খায় তার যৌবন ফোরাবে না। সে যতদিন পর্যন্ত খাবে ততদিন পর্যন্ত তার স্বাস্থ্য ভালো থাকবে, তার যৌবন অটুট থাকবে, তাকে দুনিয়ার কোনো ভেজালযুক্ত খাবার খেতে হবে না। এই 6টা প্রোডাক্ট যারা খাবে আল্লাহ তাআলা তাদের জীবন যৌবনকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। ডাক্তার কাছে তারা যেতে হবে না, তার অর্ধেক রোগ ভালো হয়ে যাবে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মক পর্যায়ে বেড়ে যাবে, তার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে। বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালোজিরা হলো সকল রোগের ঔষধ। এজন্য আপনার সুস্থ থাকতে চাইলে এই 6টা মিক্স কালোজিরা, জাফরান, কাজু বাদাম, খেজুর, রসুন, মধু এই 6টা মিক্স আপনি খাবেন। চাইলে আমার কাছ থেকে আপনারা নিতে পারেন। এই যে কথাগুলো বললাম এগুলো আপনারা নিয়মিত করবেন। একদিন করবেন, 5 দিন করবেন না, তাহলে আপনার সুস্থ থাকতে পারবেন না। যখন কন্টিনিউ নিয়মিত করে যাবেন তখন আপনার দেহ ভালো থাকবে, আল্লাহ তাআলা আপনার দেহকে ভালো রাখবেন।